গাইস, এখন আমি বর্তমান অবস্থান করতেছি একটা ভিভোর শোরুমে। সো আপনারা জানেন লেটেস্ট যে ফোনটা বের হয়েছে ভিভোর X300 Pro, এটাই হচ্ছে সেই ফোন। তো এটার জাস্ট ফোনের দাম মালয়েশিয়াতে 4,699 রিঙ্গিত। আর হচ্ছে যদি এর ফুল অ্যাক্সেসরি সহ নেন, যে লেন্স প্লাস কাভারটা, তাহলে আরও 1,600 রিঙ্গিত লাগবে। 6,300 রিঙ্গিতের মতো পড়তেছে সব মিলে যদি ফোন আর এটা সহ নেন। আর আমি ফটো কোয়ালিটি দেখলাম, ফটো কোয়ালিটি আইফোনের থেকে বেটার, কিন্তু ভিডিও কোয়ালিটি একদম অনেক সাদা করে দিচ্ছে। iPhone 17 Pro Max-এর থেকে ভিডিও কোয়ালিটি একদম মানে মুখে মনে হচ্ছে মেকআপ টেকআপ করে একদম অনেক সাদা করে দিচ্ছে। আর এমনি থেকেই ফটো কোয়ালিটি কিন্তু বলতেই হবে অনেক জোস্ট ফটো। অনেকেই বলতেছিলেন যে হচ্ছে 17 Pro Max ভালো হবে নাকি হচ্ছে এই ভিভো X300 Pro-টা ভালো হবে। তো যদি ফটো কোয়ালিটি আপনাদের ভালো লাগে, ধরেন অনেক হাই কোয়ালিটি ফটো লাগবে, তাহলে আমি রিকমেন্ড করবো যে X300 বেটার হবে, আইফোনের 17 Pro Max-এর থেকেও বেটার হবে। আর যদি চান যে সব দিক দিয়েই লাগবে, যখন ফোন ইউজ করে মজা আছে, ভিডিও কোয়ালিটি দেন আরও অনেক কিছু, তাহলে আমি বলবো যে iPhone 17 Pro Max ভালো হবে। সব মিলাই প্রাইসটা আমার কাছে অনেক কমই মনে হয়েছে iPhone 17 Pro Max-এর থেকে, এটার প্রাইসটা অনেক কম মনে হয়েছে। তাছাড়া ফুল সেট নিলে কিন্তু ভালো একটা প্রাইস আসতেছে। তাছাড়া ভিডিও আমি অবশ্যই iPhone 17 Pro Max-এ এগিয়ে রাখবো, দেখতেই পাচ্ছেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আর আরও যদি লেন্স লাগায় ফটো উঠান তাহলে কিন্তু আরও বেটার, মানে DSLR এর মতো একটা ফিল পাবেন। আর যদি লেন্স ছাড়া ফটো উঠান তাও মোটামুটি অনেক ভালো হচ্ছে। কিন্তু এই লেন্সটার ওয়েট কিন্তু অনেক, আমি দেখলাম পুরা কাভার অ্যান্ড লেন্সটা সহ প্রায় 1 কেজির মতো হবে মনে হয়, 1 কেজির মতো হবে। সো ফোনের ওয়েট প্লাস এটার ওয়েট, আর এত এত কিছু ইউজ করার পর ফোনটাকে স্টাবলিশ করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। মানে জাস্ট একটা ফোন বের করে ছবি উঠান আলাদা আলাদা কথা, আর এই লেন্স সহ এটা পুরোটাই আবার লাগাতে হবে, মানে একটু প্যারা মনে হচ্ছে আমার কাছে। তো আপনাদের যেটা ভালো মনে হয়। তবে এটা যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, আর ফ্ল্যাগশিপ ফোনগুলো নেওয়ার পরে ধরেন 1-2 বছর পর অনেক আপডেট ফোন বের হয়, তখন কিন্তু সেল করার সময় এই ফোনগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন না আপনি। কাস্টমার খুঁজে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। আর যদি আইফোন কিনেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা আইফেলের দোকানে গিয়ে কিন্তু খুব সহজে এক্সচেঞ্জ করতে পারতেছেন। সো এখন দেখেন আপনারা কোনটা হলে ভালো হয়। তো ভিডিও এই পর্যন্তই। ওকে।